তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও। জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। কি অবস্থা বিশ্বজিৎ? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি নিজেও আসলে বিশ্বজিতের গানে খুব ভক্ত, মানে কুমার বিশ্বজিতেরও ভক্ত, আমার সামনে বসে থাকা বিশ্বজিতেরও ভক্ত, আর তার সঙ্গে খালিদ হাসান মিলুর এই গানটার আসলে খুবই ভক্ত। সব মিলে আসলে একাকার অবস্থা হয়ে গেছে আমার। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই গানটা আমার খুবই পছন্দের। আমি সবসময় বাসায় এই গানটা, মানে একা একা থাকলে এই গানটা গাওয়া হয়। খালিদ হাসান মিলু স্যারের এই গানটা আসলে মানে খুবই লেজেন্ডারি একটা, এবং আমার মনে হয় গাইতে গেলে একটা অন্যরকম আবেগও নিজের মধ্যে কাজ করে, তাই না? একদম। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে কথা কম হবে, গান শুনবো শুধু, ঠিক আছে? আজকে বিশ্বজিৎকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শুধুমাত্র গান শোনার জন্য। মাঝে মাঝে একটু একটু কথা হবে। দর্শকদেরকে বলতে চাই, দর্শক আমার সঙ্গে আজ উপস্থিত আছেন একজন তরুণ কণ্ঠশিল্পী, তার নাম হচ্ছে বিশ্বজিৎ। আগেও আমরা তার গান শুনেছিলাম, আজকে আমরা তাকে আবারও আমন্ত্রণ জানিয়েছি গান শোনার জন্য। আশা করি ভালো লাগবে, সঙ্গেই থাকুন। বগুড়া বাড়ি, ঢাকা থেকে চলে আসলেন গান গাইবার জন্য। আজকে তো মানে অনেক ঝোপ ঝামেলা পার করে আসতে হয়েছে নাকি, তাই না? কেমন যাচ্ছে সবকিছু? যাচ্ছে মোটামুটি সবকিছু ভালো, গানটা নিয়ে চলছে সবকিছু। হ্যাঁ, গান নিয়ে খুব ব্যস্ততা চলছে, তো আমিও দেখতে পাচ্ছি যে এখন আগের থেকে অনেক সিরিয়াস মনে হয়। রিসেন্টলি একটা গান নিয়ে তো মানে খুব তোলপাড় হয়ে গেছে, হ্যাঁ তাই না? সেই গল্পটা আমি জানি, দর্শকদের অনেকে হয়তো জানে, কিন্তু তার চেয়ে বেশি আমি বিশ্বজিতের মুখে শুনতে চাই। কি হয়েছিল গানটা, কোন গানটা সেটা জানিছিল? এটা ছিল হচ্ছে দাঁড়ালে দুয়ারে, একটা নজরুল সঙ্গীত। এটা কোক স্টুডিও রিমেক করে, দেন আমাদের মানে সবার কাছে, এই জেনারেশনের কাছে নতুন ভাবে পৌঁছায় গানটা। আর তারপরে আমাদের মানে হুট করে আমরা প্ল্যানিং করি যে গানটা করব। তিনজন ছিলেন যথাসম্ভব, আমি যদি ভুল না করি। হ্যাঁ, তিনজন ছিলাম। আচ্ছা, তিনজনে হঠাৎ করে আমাদের ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের সামনে গানটা কোনো প্ল্যানিং ছাড়াই আসলে করা, এটাই মানুষের ভালো লেগে যায় আর কি। তারপরে সেটা তো আমি দেখলাম যে চঞ্চল চৌধুরী মনে শেয়ার করেছে, আরো অনেকেই মনে শেয়ার দিল। কাটা দিয়েছে, কি লিখেছে? আমি চঞ্চল চৌধুরীর ওইটা দেখেছি, ঈশান মজুমদার যিনি গানটা গেয়েছেন, কোক স্টুডিওতে গেয়েছেন। তারপরে সায়ন আমাদের, উনি প্রথম শেয়ার করেছিলেন গানটা অনেক ভালোবাসা জানিয়ে। এই তো চঞ্চল চৌধুরী কি লিখেছিল, বা এই যে যার গান ঈশান, হ্যাঁ ভালোবাসা জানিয়েছে। ঈশান কিছু লিখেনি? লিখেছে, আমাদেরকে ওই মেনশন করেছে, দেন বলেছে সামনে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দালালের দুয়ারেটা একটু কণ্ঠ শুনে আসি, যে গানটা নিয়ে আবার বিশ্বজিৎ তোলপাড় করে ফেললো। হ্যাঁ ঠিক আছে। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে। বেলা শেষে
প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাও, বুকে ওঠে ব্যথা ভরে, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করে, স্বপন মরু চারিণী দাঁড়ালে, দুয়ারে মোর দাঁড়ালে, দুয়ারে মোর। অসম্ভব কঠিন একটা গান না? হ্যাঁ, অসম্ভব। আপনি যখন গাইছিলেন আমি মানে একটু টেনশনে ছিলাম, এই জানি একটু ছুটে যায় নাকি, ছুটে গেলেই তো মিস হয়ে গেল আর কি। আসলে নজরুলের গানগুলা নিয়ে যদি কথা বলি, নজরুলের প্রায় গানগুলো কিন্তু অনেক কঠিন, বেশিরভাগ গান, এবং সুরে অনেক অনেক মানে মুরকি কারসাজি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি তো বিশ্বজিৎ, হ্যাঁ, আপনি কুমার বিশ্বজিতের ভক্ত, কণ্ঠেও অনেকটা বিশ্বজিতের মতো কেমন যেন একটা টান আছে আমার কাছে মনে হয়। এই কুমার বিশ্বজিৎ মনে রিসেন্টলি আপনার একটা গানে কিছু একটা লিখেছে, বা একটু এই গল্পটা শুনতে চাই। হ্যাঁ, যেখানে সীমান্ত তোমার, এই গানটা আমি হচ্ছে এই গানটা আমার অনেক পছন্দের একটা গান। এটা গাইতে গাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন যে আমার সিগনেচার গান, মানে কাভারের ভিতরে এইটা, তো এরকম হয়ে গেছে। তো আমি এই গানটা পারফর্ম করেছিলাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আমাদের সঙ্গীত বিভাগের একটা রজত জয়ন্তী ছিল, এখানে পারফর্ম করেছিলাম। দেন আমি ভিডিওটা ফেসবুকে আপলোড করি, কুমার বিশ্বজিৎ স্যারের কাছে কোনোভাবে বিষয়টা পৌঁছায়। দেন উনি এটাকে ওনার অফিসিয়াল পেজ থেকে আমাকে ভালোবাসা জানিয়েছেন গানটার জন্য। তো এই ফিলটা কেমন, এই যে বিশ্বজিৎ, কুমার বিশ্বজিতের গাওয়া গান এক বিশ্বজিৎ গেয়েছে, আর এবং অরিজিনাল কুমার বিশ্বজিৎ শেয়ার দিয়েছে, তার মানে হচ্ছে যে অবশ্যই তার কাছে গানটা ভালো লেগেছে। এই গানটা মানে এটা তো আসলে বলার, মানে প্রকাশ করা, আমি প্রকাশ করতে পারবো না তখন যে ফিলিংসটা আমার হয়েছে। আমি দেখা মাত্র আসলে আমার বাবা মা সবাইকে দেখেছি, পরিবারের সবাইকে, যে দেখো কুমার বিশ্বজিৎ এখানে কমেন্ট করেছে। তো বাবারাও সবাই অনেক খুশি হয়ে গেছে, কারণ আমরা শুধু না, আমাদের বাবাদের জেনারেশনেও কুমার বিশ্বজিৎ স্যারের অনেক মানে ভক্ত। আমরা তো ছোট থেকে বাবারাই গান বাজাইতো স্যারের, তখন আমরাই শুনতাম, ওইভাবে শোনা হয়েছে, ওই থেকেই ভালোবাসা, মানে ভালো লাগা স্যারের প্রতি। তো এই যে বিশ্বজিৎ, আপনার সঙ্গে কথা বলেন আমার মাথায় একটা জিনিস ঢুকলো, সেটা হচ্ছে অনেকেই অভিযোগ করে, আমার কাছে এসে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে নতুন শিল্পীদেরকে, যারা স্টাবলিশ শিল্পী আছে, তারা আসলে সাপোর্ট দিতে চায় না, কিন্তু আপনি কিন্তু ভালোই সাপোর্ট পেয়েছেন। কুমার বিশ্বজিৎ থেকে বলুন, ঈশান মজুমদার বলুন, চঞ্চল চৌধুরী বলুন, তারা কিন্তু আপনার গান শুনছে, ভালোবাসছে, শেয়ার দিচ্ছে। তার মানে কিন্তু ভালো গান গাইলে আসলে সাপোর্টটা সব জায়গা থেকে অটোমেটিক চলে আসে। ওই অভিযোগটা আসলে ওয়ান কাইন্ড অফ মিথ্যা, আই থিঙ্ক সো। আচ্ছা, সো কুমার বিশ্বজিৎকে নিয়ে যেহেতু কথা উঠে গেল, সেই কুমার বিশ্বজিৎকে স্মরণ করে কোন একটা গান হয়ে যাবে নাকি এখন? হ্যাঁ, কোন গানটা গাইবেন? ওই গানটাই আমি শোনাই, যেখানে সীমান্ত। হ্যাঁ, ঠিক যেখানে আছে, সীমান্ত ওকে। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখের সারা, কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি
আসি ফিরে ডাকি তোমায় কাছে। হাজার ফুলেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা। সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে। আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। তুরুরু রা 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 তা রা 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 রা। তুরুরু রা 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 দা রা 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 দা রা দা রা রা রা। আমি যদি আপনার মতো এভাবে বিশ্বজিতের গান গাইতে পারতাম আর কি, কুমার বিশ্বজিৎ, আমার একটা উইশ থাকতো যে আমার সামনে কুমার বিশ্বজিৎ বসে থাকবে, আমি তার সামনে বসে বসে তার গান এটা তো আমারও উইশ এটা, তাই না? আই থিঙ্ক আমাদের অনুষ্ঠান দেখার পর উনি তখন দেশে নেই যত সম্ভব, ওনার ছেলের একটা অসুস্থ সন্তান অসুস্থ। আশা করি যদি দেশে আসে আমিও চেষ্টা করবো আপনার গানটা ওনাকে পৌঁছাতে, বা আমি কোনো একটা মাধ্যম শোনাতে, যে আপনার গান আমি চাই যে একটু শোনাক এই জিনিসটা আর কি। রিসেন্টলি মানে পেজ খুলেছেন, খুব ব্যস্ত জমে যাচ্ছে, প্রচুর গান আপ হচ্ছে, সারা পাচ্ছেন কেমন? মোটামুটি ভালো, সবার থেকে খুব ভালো সারা পাচ্ছি। পেজে তো সারা দিচ্ছে, এর মধ্যে আমাকে ইনবক্সে অনেকে ভালোবাসা জানাচ্ছে যারা হয়তো অন্যভাবে তাদের কাছে গান পৌঁছাচ্ছে অন্য মাধ্যমে। হ্যাঁ, কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্বজিতের পেজ এত দেরিতে ওপেন হলো কেন? আমি আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে আমার গান শেখাকে। তো আমার মনে হয়েছিল যে আমি যখন গানটাকে ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারবো, দেন আমি একটা পেজ খুলবো, মানুষের সামনে আসবো। নয়তো আমার গান যদি মানুষের ভালো না লাগে, আমি সেই সময় যদি পেজ খুলতাম তো আমার খুব খারাপ লাগতো যে এটা তো গান হচ্ছে না কোনোভাবে। তো ওই গিলটি ফিল যেন না হয়, সেজন্য আমি একদম মোটামুটি একটা মানে যুদ্ধের ময়দানে নামবো যখন একদম রেডি হয়ে সেভাবে নেমেছেন আটঘাট বেঁধে, তাই তো? ইনবক্সে কি লিখে মানুষ আপনাকে? গান সম্পর্কে ভালোবাসা জানায়। হ্যাঁ, আপনাকে নিয়ে ভালোবাসা জানায় না, যে আপনার গান তো শুনে আমিও প্রেমে পড়ে যাচ্ছি? হ্যাঁ, এটাও আসে মাঝে মাঝে, মাঝে মাঝে আসে না, আমার ধারণা ভালোই আসে মোটামুটি। আচ্ছা, কিন্তু শুরু থেকে আমরা কভার সং শুনছি, কুমার বিশ্বজিৎ শুনেছি, বা নজরুল শুনলাম, মৌলিক গান নিয়ে কি কাজ করছেন না? হ্যাঁ, মৌলিক গান আমার 5টা গান আমি রিলিজ করার চিন্তা করেছি অ্যালবাম করে, তো কাজ চলছে। আচ্ছা, 2-3টা ভিডিও শুট করে ফেলছি আমি অলরেডি, তো এগুলা সামনে আপলোড হবে। মানে একটা পাবলিশড হয়নি এখনো মৌলিক গান? এখনো পাবলিশড করা হয়নি, কিন্তু আমি তো আজকে আপনার থেকে মৌলিক গান শুনবো, আপনি পাবলিশ করার আগেই। হ্যাঁ, সেটা এক্সক্লুসিভ আমাদের জন্য থাকলো। ওকে, কে লিখে দেন? যেটা শোনাবেন আমি লিখেছি, আমি শুরু করেছি। আর বাবা, অলরাউন্ডার, সব নিজের কাছে না? কম্পোজিশনটাও শিখে ফেলেন, তাহলে সবকিছু আপনারই হয়ে যাবে। কম্পোজিশনও শেখার ট্রাই করছি বাসায়। তাহলে আর কারোর কাছে যাওয়াই লাগবে না, অল ইন ওয়ান বাসাতে। ঠিক আছে, যাই হোক, এখন কোন গানটা শুনবো? মৌলিক গান, তাই তো? হ্যাঁ, মৌলিক গানটা। আচ্ছা, কোন স্মৃতি পথ থেকে লেখা গানটা শুনে নেই, তারপর হচ্ছে মৌলিক গানের কথা নিয়ে কথা বলবো, নাকি আগে শুনবো? বলি, তাইলে মানুষ কানেক্ট করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
এই গানটা আসলে আমার লেখা প্রথম যখন মানুষ প্রেমে পড়ে হুম। সেই মানে ফিলিংস থেকে মানে লেখা। গানটা যখন শুনবে মানুষ যে বুঝতে পারবে যে প্রথম যে একটা হাসি, হ্যাঁ, আমি যার জন্য লিখেছি গান হয়তো বা তার একটা হাসি দেখে আমি তাকে বলতে পারছি না, কথা এক্সপ্রেস করতে পারছি না সেইভাবে, সেটা গানের ভিতরে মানে প্রকাশ বোঝা যাবে, পেয়েছে। প্রকাশ পাচ্ছে। তো আপনি কাকে ফিল করে দেখে দেখে গানটা লিখেছেন? আসলে নিজের আমার জন্যই যে লিখতে হবে, আমার আশেপাশে অনেক ফ্রেন্ডরা হ্যাঁ। করছে, তাদেরকে নিজের ভিতরে ধারণ করেও করা যায় নাকি বিষয়টা। কথা আড়াল করার চেষ্টা করছেন? না, কথা আড়াল করার চেষ্টা না। অমন কিছু না, তাই তো? না, তেমন আচ্ছা ঠিক আছে, ওইদিকে আমরা না যাই। তাহলে আমরা এখন বিশ্বজিতের কণ্ঠে একটা মৌলিক গান শুনে আসবো, যে গানটা হচ্ছে প্রথম কাউকে ভালো লাগলে যে প্রেম প্রেম ভাব জাগে, সেটার ফিল নিয়ে আসলে বিশ্বজিৎ লিখেছে। শুনে আসি। তুমি তাকালে আমি বোকা হয়ে যাই, তোমার হাসিতে পৃথিবী সাজায়। তুমি তাকালে আমি বোকা হয়ে যাই, তোমার হাসিতে পৃথিবী সাজায়। ভালোবাসো কি না বাসো না আমায়, এই ভেবে জেগে জেগে রাত কেটে যায়। ভালোবাসো কি না বাসো না আমায়, এই ভেবে জেগে জেগে রাত কেটে যায়। তুরু 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 তুরুরু তারা তারা রা তারা রা তারা, তুরু 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 তুরুরু তারা তারা রা তারা রা তারা। শোনো বলি তোমায়, না বলা কথাগুলো বলে দিতে চাই। শোনো বলি তোমায়, না বলা কথাগুলো বলে দিতে চাই। তবে কিভাবে বলি, কি যে করি, ভেবে ভেবে আজ আমি যে মরি। কিভাবে বলি, কি যে করি, ভেবে ভেবে আজ আমি যে মরি। বুঝেও তো নিতে পারো চোখেরই কথা, এই ভেবে জেগে জেগে রাত কেটে যায়। তুরু 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 তুরুরু তারা তারা রা তারা রা তারা, তুরু 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 তুরুরু তারা তারা রা তারা রা তারা। গানের টাইটেলটা কি হবে? প্রথম প্রেমে পড়ার আবেদন নাকি প্রথম প্রেমে পড়ার গান? কি দিবেন? প্রথমে প্রেমে পড়ার গান। প্রথম প্রেমে পড়ার গান। হ্যাঁ, আমি গান শুনতে শুনতে সেটাই ফিল করছিলাম, এবং আই থিঙ্ক যারা আসলে প্রথমবার প্রেমে পড়বে কাউকে দেখে, এই গানটা সেন্ড করে দেবে। হ্যাঁ, যে আমার তাই গানটা মনে একটু হয় শুনো যে তো। কানেক্ট করতে পারবে। না, গানটা শুনলে তারপর যখন পাঠিয়ে দিবে, হ্যাঁ, যার কাছে পাঠাবে সে শুনে বুঝবে যে না, আমাকে মিন করে মানে গানটা দিয়েছে। অসম্ভব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে Thank বিশেষ you, করে thank you so গানের much. কথাগুলো। এখন আমি আরেকটা বিষয় জানার আছে, আপনি পড়াশোনা করছেন কোন বিষয়ের উপর? সঙ্গীতে। সঙ্গীতের উপর। না, আমার মতো আরো অনেকের মাথায় প্রশ্ন আসে, মানে সঙ্গীত নিয়ে পড়াশোনা হয়, মানে সঙ্গীতে কি সারাদিন আপনার শুধু গানে গান নাকি কি হয়? ধরেন আমরা তো অনেক বিষয় নিয়ে পড়ি, ইতিহাস, ইংলিশ, বাংলা, অনেক কিছু থাকে, কিন্তু আপনাদের সঙ্গীতে আসলে পড়াশোনার টপিকটা কি, বা পড়াশোনা হয় নাকি শুধু আপনাদের গান গাইতে হয়? না, এই ধারণাটা আসলে অনেকের ভিতরেই আছে যে আপনারও আমাদের ছিল? আমি যখন প্রথম ভর্তি হয়েছি না, হ্যাঁ। তখন আমারও এই ধারণা ছিল যে আমি মনে হয় শুধু গানই করবো সারাদিন সারাদিন, গান, ইস কি কোনো মজা না? পড়াশোনা নেই, বেঁচে গেলাম মনে হয় এবার। কিন্তু যখন আমার ফার্স্ট সেমিস্টার আমি যখন দিই, দেখি যে আমাদের থিওরি সাবজেক্ট আছে 3টা করে, আচ্ছা। দেন প্র্যাকটিক্যাল আছে 2টা। তো এরকম যে সঙ্গীতের যে ইতিহাসগুলো থাকে, হুম হুম হুম। সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হয়, যেমন সঙ্গীত কোথা থেকে সৃষ্টি হলো, আচ্ছা। আর প্রথম সঙ্গীতের অবস্থানটা কেমন ছিল, এই বিষয়গুলো কবে কোন শাসন আমলে কেমন হয়েছে, মানে ইতিহাস, মানে সঙ্গীতের ইতিহাস। সঙ্গীতের ইতিহাস। তার মধ্যে এছাড়াও এখানেও আছে কাহিনী আছে। ওয়েস্টার্ন মিউজিক, হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের ওই যে নোটেশন গানের তাল লয়। তাল লয়, তো ওইটা তো ইয়েতেও আছে, কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে স্পেশালি এটা ক্লাস করানো হয়। এটা আমি জানি না অন্য কোথাও করানো হয় কিনা। এছাড়া আমাদের প্র্যাকটিক্যাল করানো হয়, যেটা হচ্ছে ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত যেটাকে আমরা বলি, ধ্রুপদ, খেয়াল। এর পাশাপাশি যারা সেকেন্ড ইয়ার থেকে নজরুল নিতে চায়, তাদের মেইন সাবজেক্ট নজরুল হয়, তারা নজরুলের উপরেই পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা। দেন নজরুল গান টান করে।
আর একটা অপশনাল সাবজেক্ট নিতে হয় এই শাস্ত্রীয় সঙ্গীতের ভিতর থেকে, সেটা নিতে পারে খেয়াল বা ধ্রুপদ, এরকম আসলে। আচ্ছা, আর প্র্যাকটিক্যালি কি গানই শোনাতে হয়? হ্যাঁ, প্র্যাকটিক্যালি তাহলে তো ওখানে মজা আছে। মজা আছে, কিন্তু আবার মানে ভয়ও আছে মাঝে মাঝে। আমার তো মাঝে মাঝে ভয় লাগে যখন আমাদের পরীক্ষাটা এমনভাবে হয় যে আমাদের একটা প্র্যাকটিক্যাল থাকে যে হচ্ছে মঞ্চ পরিবেশনা, যেটাকে আমরা বলি। এই মঞ্চ পরিবেশনাটা হয় হচ্ছে সব অডিয়েন্স থাকবে, মানে আমাদের যারা স্টুডেন্ট, জুনিয়র সিনিয়র সবাই থাকবে। আচ্ছা সিনিয়রও থাকলে চাপ ছিল না, জুনিয়ররা আছে ওখানে, তো ওদের সামনে আমাদের পরীক্ষা হয়। আচ্ছা, গান ওখানে গাইতে হয়। হ্যাঁ, স্যারেরা ওখানে প্রশ্ন করে যে তুমি এটা কোন রাগের বা এটা কিভাবে প্রশ্ন করে। আচ্ছা, হ্যাঁ। তো এই বিষয়টা একটু মানে মানে ভয় লাগে আর কি। তার মানে হচ্ছে আমরা এরকম বিভিন্ন রিয়েলিটি শো গুলো দেখি না, যে বিচারকের সামনে গান গায়, বিচারক Same. ভুল ধরে, সেম Right. জিনিসটা আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে। ইউনিভার্সিটি হচ্ছে এটা তো আরো ভয়াবহ বিষয়। মোটামুটি, তাই না? যে আমি তো ভাবছিলাম যে শুধু গান গাইতে গাইতে 4 বছর পার হয়ে যায়, তা হ্যাঁ। কিন্তু আর হচ্ছে না। না, আচ্ছা। আমি এটাই ভেবেছিলাম। আপনার মূল সাবজেক্ট কোনটাতে? আপনি কোন ইয়ারে আছেন এখন? আমি এখন 4th ইয়ারে। 4th ইয়ারে। তাই হ্যাঁ। আপনি কিসের উপর পড়াশোনা করছেন? আমি নজরুলের উপর পড়াশোনা করছি। নজরুলের উপর। এই জন্যই নজরুল নিয়ে গবেষণা বেশি, না? মোটামুটি আচ্ছা, ভালো লাগতো তো। কিন্তু আমি এই মুহূর্তে আমি একটা নজরুল শুনে শুনবো আপনার থেকে। কিন্তু এই মুহূর্তে আমি একটু বাংলাদেশের বাইরের কোনো গান শুনে আসতে চাই। আপনার পছন্দের কোন গানটা শোনাবেন? আমার একটা পছন্দের গান আছে, আমি চাচ্ছি না বলতে, দেখি বলেন আপনি বলেন। আমার লাগ জায়গাটা খুব ভালো লাগে। তারপরে আপনি যখন সাইয়ান গানটা খুব ভালো পারেন। হ্যাঁ, এগুলো আমি শুনি তো বিশ্বজিতের গান। সো আমি ওইখান তাইলে থেকে দুইটাই একটু একটু করে আচ্ছা ঠিক আছে, শুনে দিচ্ছি। ওকে। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। पास आए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोल जार जार, पास आए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोल जार जार, आँखों से फिर ये प्यार की बरसात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। শ্রেয়া ঘোষালেরটাই কি শুনেছিলেন নাকি? লতা মঙ্গেশকরটা শোনা, কোনটা ভালো লাগে, শ্রেয়া ঘোষাল না লতা মঙ্গেশকর? দুইটাই কিন্তু ভালো লাগে। মানে আমি যখন শুনছিলাম, মানে শ্রেয়া ঘোষালের যে ভয়েসটা, হ্যাঁ, মানে গড গিফটেড না এগুলো, God আসলে gifted, এটা মানে নর্মালি মনে হয় পাওয়াই যায় না এরকম ভয়েস। যাই হোক, অনেক গান শুনছি, আড্ডা দিয়েছি, শেষের দিকেও চলে আসছি। সো এখন তো পড়ালেখাও শেষের দিকে প্রায় চলে এসেছে, 4th ইয়ারে। সো কি নিয়ে, কিভাবে, যেহেতু পড়াশোনা করছেন সঙ্গীত নিয়ে, ভবিষ্যতে আসলে প্ল্যানিংটা কি, পরিকল্পনা কি? ভবিষ্যতে এখন গান নিয়ে থাকার প্ল্যানিং আছে এখন পর্যন্ত। যদি আমি কোনোদিন মনে করি যে গান তো করতেই হবে, যদি বাংলাদেশে থাকার না ইচ্ছা হয় তবে আমি দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে পারি। মানে দেশের বাইরে পড়াশোনার জন্য যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ,
পড়াশোনা শেষ করে আবার চলে আসবেন নাকি ওখানে থেকে যাবেন? অবশ্যই চলে আসবো, নিজের দেশের প্রতি তো একটা আলাদাই টান কাজ করে। আচ্ছা, এই যে এই দেশের কথা যেহেতু উঠলো, আর মাত্র একটা মাস পরে তো আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন, একটা নতুন পটভূমিতে দেশ সে এখন ইলেকশনে চলে এসেছে। তো দেশ নিয়ে ভাবনা কি, কেমন দেশ চান ভবিষ্যতে? ভবিষ্যতে এমন একটা দেশ চাই যেটাতে মানুষ তার মানে স্বাধীনভাবে সব কিছু করতে পারবে। যেমন আমি যদি আমার গান, অবশ্যই আমি গান করি, আমি আমার গান নিয়ে বেশি চিন্তা করব। তো যারা গান করে তারা যেন খুব স্বাধীনভাবে গানটা করতে পারে। যারা যে পেশায় আছে মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা আসলে আমার মানে চাওয়া। আপনি অফলাইনে আমাকে একটা কথা বলছিলেন যে আমি গান গাইছিলাম, সেটা নিয়েও অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, মানে আপনার পেজের গানগুলো নিয়ে। কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? ওই তো সবার সাথে যা হয়, উল্টা পাল্টা যে কমেন্ট মেসেজ থাকে এগুলা আর কি। সেটা তো বুঝলাম যে বাজে কমেন্ট আসতে পারে, মানে জিডি করতে হয়েছিল বলছিলেন। হ্যাঁ, জিডি করতে হয়েছিল কেন? থ্রেট আসছিল প্রচুর পরিমাণে যে মানে আমাকে মেরে ফেলবে বা এরকম কিছু, এই ধরনের। গান গাইছে এই জন্য? হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কি কোনো সমাধান হয়েছে? হ্যাঁ, এটা সমাধান বলতে এটা টোটালি মানে অফ হয়েছে এখন। আচ্ছা আচ্ছা, দেখছি না, আমি ওই বিষয় নিয়ে আমি মাথা ঘামাই নাই সেভাবে। যেটা আসলে আমার লিগ্যাল অ্যাকশন নেওয়ার মতো মনে হয়েছিল আমি সেটা নিয়েছি, দেন আমি আমার মতো আছি। তবে শিল্পী শিল্প চর্চা করবে, আসলে শিল্পী শিল্প চর্চায় কখনো বাধা দেওয়া ঠিক না, তাকে তার মতোই চলতে দেওয়া উচিত। আমার মনে হয় না এটা কেউ কখনো দিতে পারবে, আজ পর্যন্ত তো পারে নাই। তবে এটা দেওয়া উচিতও না। আমাদের সামনের জেনারেশন যারা আছে তাদের তো অবশ্যই বিষয়টা তাদের মেন্টাল হেলথের জন্য হলে আমাদের বিষয়টা বিনোদনের একটা মাধ্যম এবং সুষ্ঠু, মানে কি বলে সেটাকে, যে ভালো সঙ্গীত চর্চা বা ভালো কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখা, যেটাকে বলা হয়। হ্যাঁ, অবশ্যই। আর বিশ্বজিতের জন্য কিছু বলতে বলবেন না দর্শকদেরকে, যারা বিশ্বজিতের গান পছন্দ, বিশেষ করে আমি তো পছন্দ করি। যারা আমার গান পছন্দ করে তাদের জন্য একটাই বলা, যে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, তাদের সাপোর্ট যেমন করছে তারা, এটা ভবিষ্যতে যেন আরো করে আমার প্রতি, এটাই তাদের প্রতি আমার চাওয়া। আর আমার ভালোবাসা তো সবসময় তাদের প্রতি থাকবে। যেহেতু পড়াশোনা শেষ হয়ে এসেছে, আমার রিকোয়েস্ট থাকবে যে বিশ্বজিৎ অনেক ভালো গান গায়, সো গানটা নিয়ে আরো সিরিয়াস হতে হবে, ঠিক আছে? আর দেশ নিয়ে যেহেতু কথা উঠলো, আমরা একটা দেশের গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, কথা বলছিলাম, বিশ্বজিতের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম। এখন আমরা বিদায় নেব, কিন্তু সেক্ষেত্রে একটা সুন্দর দেশের গান শুনতে শুনতেই বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গেও থাকবেন। কোন গানটা শুনবো? ধনধান্যে পুষ্প পরাগ, অনেক অনেক ফেভারিট একটা গান। ঠিক আছে, আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নিই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড়, এমন ধারা কোথায় এমন খেলে
থাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম।